জামাই বউ দুজনে মিলে গিয়েছিলাম মিনি হানিমুন, এবং সেখানে গিয়ে শোভন আমাকে কি সারপ্রাইজ দিল সেটাই তোমাদেরকে বলবো আর শেয়ার করবো যে রাতে রিসোর্টে কোন বিপদের সম্মুখীন হলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে কিন্তু রিসোর্টে আমাদের লাস্ট ডে। অলরেডি কিন্তু বাসার মানুষজনের জন্য আমাদের দুইজনেরই মন কাঁদছিল, কিন্তু তাও ভাবলাম যে এত সুন্দর জায়গা কিন্তু আবার বাসায় গেলে মিস করতে থাকবো, তাই যতক্ষণ এখানে আছি সুন্দর করে জায়গাটা ঘুরে ফিরে বেড়ায় আর একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে নেয়। আর এদিকে শোভন বিজনেসের কাজ করার জন্য খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা খুঁজছিল যেখানে ওকে কেউ ডিস্টার্ব করবে না। আমরা কার্টে উঠে সেই ভাইয়াকে এই কথা বলা মাত্র সে কিন্তু আমাদেরকে খুবই সুন্দর একটা ক্যাফেতে নিয়ে যাচ্ছিল। তার আগে দেখে এখানে কিন্তু 8 থেকে 9টার মতো জার্মান শেফার্ড ছিল, তাছাড়া কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেল এখানে রাখা ছিল। তো ফাইনালি আমরা হচ্ছে এই ক্যাফেটাতে চলে এসেছিলাম। আর এখানে কফি বা অন্যান্য জিনিসের দামটা আমি যেরকম দেখলাম সেটা হচ্ছে ঢাকায় আমরা ভালো ভালো রেস্টুরেন্টে ক্যাফেতে যেরকম প্রাইস থাকে না, অলমোস্ট সেরকমই দাম, আর একটু তো বেশি হবে যেহেতু এটা একটা খুব ভালো রিসোর্ট। এখানে আসার পর শোভন আমাকে বলছিল যে এর থেকে ভালো জায়গা হতেই পারে না কাজের জন্য, কারণ চারপাশটা এত বেশি নীরব ছিল। আর এই যে দেখো এতদিন ধরে হাঁটাহাঁটি করে আমার পা একদম ফুলে গিয়েছিল, কারণ আমরা একটা সেকেন্ডও মনে হয় ঘরে বসে কাটাইনি। আর এই ক্যাফের সাথে কিন্তু একটা ছোটখাটো লেক ছিল, খুব একটা ছোটখাটো না। আর এই লেকের মাঝখানেই কিন্তু আমরা যেটা অবাক হলাম দেখে সেটা হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল দ্বীপের মতো তৈরি করে রাখা হয়েছে। এত সুন্দর একটা রিল্যাক্সিং জায়গায় বসে চা কফি খাবো না সেটা তো আর হয় না। শোভন কিন্তু তার ফেভারিট কফিটা অর্ডার দিয়ে দিল, আর আমরা চিন্তা করছিলাম যে অলরেডি যেহেতু বিকাল হয়ে গিয়েছিল আমরা এখান থেকে সরাসরি লাঞ্চে চলে যাব। সেখানে কি করেছি সেটাই তোমাদেরকে বলবো। তার আগে তোমাদের সবাইকে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার সাথে পরিচয় করিয়ে দেই। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান মিশিয়ে এই হার্বাল তেলটা বানানো হয়। চুলের যত রকম সমস্যা আছে, চুল পড়া থেকে শুরু করে খুশকির সমস্যা, চুল লম্বা হচ্ছে না, সিল্কি না, সব ধরনের সমস্যার সমাধানে কিন্তু ইনবক্সে অথবা উপরের দেওয়া নাম্বারে তোমরা কল দিয়ে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে কিন্তু আমরা সরাসরি লাঞ্চের জন্য চলে গেলাম। ভাইরে ভাই এত ক্ষুধা লেগেছিল, কারণ ঘোরাঘুরি করলে কিন্তু আসলে খিদাও বেশি লাগে। আর এত সুন্দর জায়গায় থেকে এত সুন্দর খাবার দাবারের যখন স্মেল আসে না, তখন কিন্তু আসলে এমনিই অনেক বেশি খেতে মন চায়। তো ফাইনালি আমরা খাবার দাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। এই যে তখন হচ্ছে আমি খিদায় পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আর খাবারগুলা কি বলবো, এত বেশি মজা ছিল। আমি ঢাকায় যত রেস্টুরেন্টে খেয়েছি এত মজার ম্যাশড পটেটো আমরা কোথাও খাইনি। আসলে আমি আর শোভন পুরো অবাক হয়ে গিয়েছিলাম। মানে ম্যাশড পটেটো মানে আলু ভর্তার মতো হয়ে যায় ঢাকার যতগুলো রেস্টুরেন্টে আমরা খেয়েছি, কিন্তু এখানে খেয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সেই ফিলটা পেয়েছি। আমরা মাত্র 10 মিনিটে একদম খাবার দাবার শেষ করে ফেলেছিলাম। পারলে কি করতাম যারা, আমরা প্লেটটাও খেয়ে ফেলতাম। তো যাই হোক, এরপরে খাবার দাবার এত হয়ে গিয়েছে, এখন তো একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন। আর সবসময় কিন্তু আমরা যখন খাওয়ার পরে কিন্তু সাথে সাথে আমরা হয়তো বাসায় থাকলে বিছানায় বসে যাই, শুয়ে পড়ি। এই কাজটা করা কিন্তু একদম ঠিক না। খাবার দাবার পর আমাদের 5-10 মিনিট যদি আমরা হাঁটাচলা করি সেটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। শোভন আমাকে এদিকে খুব তাড়া দিচ্ছিল যে চলো রুমে যাই, আমরা হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়ে বা রেস্ট নিয়ে বের হই, কিন্তু আমি ওকে একদমই হচ্ছে সেদিন ছাড় দিচ্ছিলাম না, কারণ আমার কথা হচ্ছে আজকে লাস্ট ডে, একটু ঘুরে টুরে যাব। কালকে থেকে তো আবার সেম লাইফ, আমরা বাসায় থাকবো, সব কিছু নর্মাল লাইফেই চলে যাবো। তো ফাইনালি আমার হাজবেন্ড বুঝলো যে আমার কথায় কিন্তু লজিক আছে। আর এই যে দেখো কি সুন্দর করে আমার ব্যাগ নিয়ে হাঁটছে, আসলে ওর মধ্যে ইগো জিনিসটা একদমই নাই। আর এই জন্যই কিন্তু আমার ওকে এত বেশি পছন্দ। আমরা যত দূরেই হেঁটে যাচ্ছিলাম বারবার আমার এটাই মনে হচ্ছিল যে এই জায়গাটা তো আগে ঘোরা হয়নি, ওই পাশটা দেখা হয়নি। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছিলাম কায়াকিং পয়েন্টে। আর কায়াকিং কিন্তু হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে রুমের সাথে ফ্রি, এটার জন্য আলাদা কোনো চার্জ পে করতে হবে না। ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু আমার পানি ভীতি আছে, মানে আমি নদী নালা পুকুর ঘাট সবকিছু অনেক ভয় পাই। যে এখনই তোমরা দেখতে পাবে যে আমি শোভনকে কিভাবে ধরে রেখেছি, কিন্তু ও আমাকে বারবার আশ্বস্ত করছিল যে আমার পিছনে পিছনেই থাকবে, মানে সাথেই থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, এই লেকটা কিন্তু অত বেশি গভীরও না। মানে আমার জামাই যেহেতু 6 feet 1, ও যদি পুরোপুরি ভাবে দাঁড়ায় ওর তাহলে হয়তো বা কোমর পানি পর্যন্ত হবে। স্টিল আমার ভয় লাগছিল, তবে একই সাথে আমি কিন্তু ভীষণ এনজয় করছিলাম, কারণ এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যে আমি কায়াকিং করছি। আর চারপাশটা এত বেশি সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি বলবো। ফাইনালি আমি হচ্ছে জুতা খুলে ফেললাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে খালি পায়ে এসব পরিবেশে হাঁটা মানে হচ্ছে কিছুটা গ্রামের ফিল নেওয়া। এই রিসোর্টে পুরা হচ্ছে আম কাঁঠালের গাছ গাছালিতে ভরা ছিল। আর একটা আঙ্কেল এদিকে আমাকে আর শোভনকে 2টা কাঁচা আম দিয়ে গিয়েছিল, এটা কিন্তু আমরা আবার পরে রুমেও নিয়ে এসেছি। আর এই যে দেখো শোভন আমাকে কি সারপ্রাইজ দিল। আমি অনেকক্ষণ ধরে একটা সাদা ফুল খুঁজছিলাম যাতে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারি, ও কিন্তু কোত্থেকে খুঁজে আমাকে একটা হোয়াইট ফ্লাওয়ার নিয়ে এসে দিয়েছে। ওর এই ছোট্ট সারপ্রাইজে আমি যে কি খুশি হয়েছি বলার মতো না। রাত হতে হতে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে। আজকে সারাদিন কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, অনেক টায়ার্ড ছিলাম। আর আজকে একটু ডিফারেন্ট খাবার দাবার ট্রাই করেছি। আমরা স্প্যাগেটি আর নান কাবাব অর্ডার করেছিলাম। বরাবরের মতোই খাবার ছিল 100তে 200, মানে এত মজা ছিল, এত ভালো লাগছিল আমাদের কাছে। ডিনার শেষ করে আমরা ভাবলাম একটু হাঁটাহাঁটি করে মানে পেটের খাবার দাবার হজম করে একেবারে
রুমে ঢুকে যাবো, আর বের হবো না। আজকের মতো এখানেই ইতি। আর তোমরা না অনেকে আমাকে বলো যে আপু তোমার ব্লগ অনেক ভালো লাগে, তবে তুমি এত কথা কিভাবে বলো? আসলে আমি যদি এত কথা না বলি তাহলে কিন্তু তোমরা নিজেরাই বোর্ড হয়ে যাবে আমার ভিডিও দেখতে দেখতে। তো যাই হোক, রুমে আসার পরেও কিন্তু আমার শান্তি নাই। আমার জামাই তারপর হচ্ছে আমাকে পাগল করে ফেলছে, সে চা খাবে। এত রাতে হচ্ছে বাইরে থেকে চা আনা সম্ভব না, তাই রুমে যা যা ছিল কমপ্লিমেন্টারি হিসেবে সেইগুলা দিয়ে আমি ওকে একবার কফি বানিয়ে দিয়েছি, একবার ব্ল্যাক টি দিয়েছি, একবার গ্রিন টি দিয়েছি। তো আজকে হচ্ছে ফাইনালি আমাদের লাস্ট ডে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা চেক আউট করে ফেলবো। তবে চেক আউট করার আগে আমরা চাচ্ছিলাম এই সুন্দর মোমেন্টটা আরেকটু ভালো মতো এনজয় করে নিতে। আমরা চলে এসেছিলাম বুফে ব্রেকফাস্টে। এই টাইমটা কিন্তু আমার ভীষণ পছন্দ। আমি কিন্তু ভরপুর খাওয়া দাওয়া করেছি, আর আমার সাথে ছিল আমার ফেভারিট চিজ আর অমলেট। আমি শোভনকে রেকর্ড করছিলাম না, কারণ আমার জামাই ব্রেকফাস্টে কিচ্ছু খেতে পারে না। ও শুধুমাত্র ঘুম থেকে উঠে এসেছিল আমার জন্য। ব্রেকফাস্ট শেষ করে আমরা লাস্ট কিছু মোমেন্টস এনজয় করছিলাম চা খেতে খেতে। তবে রিসোর্টের চাগুলো আমার একদমই ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট। তো আজকের মতো ব্লগ কিন্তু এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।